হ্যালো ফ্রেন্ড, আমরা কার্শিয়াং ঘুরতে এসেছি। আগের ভিডিওতে দেখেছেন। তো যেদিন আছে সেদিন কিছু ভিউ পাইনি, প্রচণ্ড কুয়াশা ছিল। তো এটা ভোরবেলার ভিউ, খুব সুন্দর লাগছিল। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। আমরা ছিলাম কার্শিয়াং থেকে 3 কিলোমিটার দূরে গিদ্দা পাহাড়ের কাছে অতিথি গৃহ হোমস্টে। তো সকালবেলায় আবার কুয়াশায় ঢেকে গেছে, আবার কিচ্ছু ভিউ পাচ্ছি না, চতুর্দিকে শুধু কুয়াশা। তো আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে ছিল নেতাজি মিউজিয়াম, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে এটি নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম। কার্শিয়াং থেকে 3 কিলোমিটার দূরে গিদ্দা পাহাড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। এই যে আমার মেয়ে আর ওয়াইফ। বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাড়িটিকেই মিউজিয়ামের রূপে গড়ে তোলা হয়েছে। নেতাজির স্মৃতি বিজড়িত এই বাড়িটিতে অনেক ঐতিহাসিক চিঠি এবং অনেক ছবি আছে। যেহেতু এখানে ছবি তোলা নিষেধ, সেই জন্য ছবি ভিতরের কিছু তোলা হয়নি। এখানে নেতাজি সকালবেলা মর্নিং ওয়াক করতেন এবং এখানকার থেকে পাগলাঝোড়া যে ওয়াটারফল আছে সেখানকারও অনেক ছবি দেখলাম, নেতাজি সেখানে তুলেছিলেন। তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমরা গিয়েছিলাম তিনধরিয়া রোডটা দিয়ে, কিন্তু নামার সময় আমরা রোহিণী রোডটা দিয়ে নামি। তো কার্শিয়াং বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে একটু দাঁড়িয়েছি, কিন্তু ভিউ তো কিছুই পাচ্ছি না, শুধু কুয়াশা আর কুয়াশা। কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম, কিন্তু ভিউ কিছু পাইনি। I'm so opposite, I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown on my little face. তো তারপরে আর কিছুটা নিচে নেমে আসলাম, এসে দেখি সুন্দর এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে। তো সকালবেলা যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু দুপুরবেলা কিছু খাবো না বলে এখানে একটু দাঁড়িয়ে গেলাম। তো রাস্তায় সেরকম কিছু খাবো না, মেয়ে একটু বায়না করলো যে পাহাড়ের মোমো খাবে, সেই জন্য এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। আর এই রোডটার মধ্যে কিন্তু প্রচুর এরকম রেস্টুরেন্ট পাওয়া যাবে, যেটা তিনধরিয়া রোড দিয়ে গেলে আপনারা কিন্তু পাবেন না। আর সিনিক ভিউটা তো খুবই সুন্দর, যেহেতু আমরা পাইনি কিছু, কুয়াশায় ভর্তি ঢাকা। পাহাড়ে আসলে এমনিই মন ভালো হয়ে যায়, মনে হয় একটু হাঁটাহাঁটি করি। পাহাড়ের দোকানগুলো খুব সুন্দর, ভালো লাগে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা পাশের দোকান থেকে কিছু পাহাড়ে চা পাতা নিয়েছিলাম, লিকার চা এবং দুধ চায়ের জন্য 2 ধরনের চা নিয়েছিলাম। খুব ভালো চাগুলো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক হোমস্টেও আছে, চাইলে আপনারা থাকতেও পারবেন।
তো পাহাড় থেকে নিচে নেমে এসেছি, এখানে একটা সুন্দর চা বাগান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম এবং কিছু ফটোশ্যুট করলাম, যেটা না করলেই নয়। আর আমার মেয়ে কিছু বলছে। এই চা বাগানটায় আমরা 10 থেকে 15 মিনিট ছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম। খুব সুন্দর লাগছিল, পরিষ্কার রাস্তাটা। পাহাড়ে তো এই জন্যই আসা, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।